মার মতো কেউ ভালোবাসে না। ছোট্ট সুমন মার হাত ধরে গেছিল দুর্গাপূজার বিসর্জন দেখতে। হঠাৎ নদীতে বান এসে গেল, পাহাড়ি নদী। মা কোনো মতে ঠেলে ঠুলে সুমনকে তো পারে তুলে দিল, কিন্তু নিজে আর উঠতে পারল না। ছোট্ট সুমন হা করে তাকিয়ে দেখল তার আদরের মা তার চোখের সামনে দিয়ে জলে ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে আরো অনেকে, সবাই চিৎকার করছে, সুমনও চিৎকার করলো, করতেই থাকলো। সুমন দেখল মা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাঁচার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। স্রোত বড় ভয়ঙ্কর। মা পারল না, মা চলে গেল। মার সাথেই ভেসে চলে গেল সুমনের সমস্ত আদর, সমস্ত আবদার, অভিমান, সবকিছু। ঘর ভর্তি মার কত শাড়ি, কত জামা কাপড়, সেই সমস্ত কিছুতে মার গায়ের কি সুন্দর একটা গন্ধ। মার চিরুনি, মার টিপের পাতা, মা একটা সুন্দর পাউডার ব্যবহার করত, সব ওইভাবেই পড়ে থাকলো। সুমন সেই সমস্ত কিছু দেখত আর ওর খালি মার কথা মনে পড়ত। ওর সবসময় মনে হতো মা আশেপাশেই কোথাও আছে, কিন্তু কিছুতেই আর দেখতে পেত না। চারিদিকে কেমন একটা শূন্যতা। এখন আর কেউ মার মতো সুমনের মাথায় হাত বুলিয়ে দেয় না। কেউ আদর করে সুমনকে আর খাইয়ে দেয় না। সুমনের কি পছন্দ অপছন্দ, সুমনের ভালো লাগা খারাপ লাগা, সুমনের ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, সুমনের শরীর খারাপ কিনা, সেসব নিয়ে এখন আর কেউ সেইভাবে মাথা ঘামায় না। কেউ আর সেইভাবে খবর রাখে না। আসলে আমাদের সবার আসল জীবনটা বোধহয় মাতেই শুরু, মাতেই শেষ। মা যখন থাকে না, তখন আমরা তো থাকি। জীবন তো অত সহজে শেষ হয় না। আমরা হাসি, কথা বলি, সবকিছু করি। ঘরের আসবাবপত্র, টেবিল চেয়ার, সমস্ত কিছু একই রকম থাকে। শুধু সেই সমস্ত কিছুতে সেই প্রাণ আর থাকে না, যেই প্রাণ মা সঞ্চার করেছিল সমস্ত কিছুতে। আমাদের ছোট ছোট অভিব্যক্তি, আমাদের রাগ, আমাদের বিরক্তি, আমাদের হতাশা পৃথিবীর সবার চোখ এড়িয়ে যেতে পারে, শুধু একজনের চোখে আমাদের সমস্ত কিছু ধরা পড়ে যায়। ওটাই মা। মা যখন আদর করে ডাকে,
অমন করে আর কেউ ডাকে না। ওই ডাকের মধ্যে একটা ম্যাজিক থাকে। যখন মা থাকে না, আমরা গোটা পৃথিবীটা হন্যে হয়ে খুঁজে বেড়াই। আমাদের কানগুলো অপেক্ষা করতেই থাকে, আর একবার, শুধু একবার আমাকে আমার মার মতো করে কেউ ডাকুক। তাহলেই বোধহয় জীবনের যত দুঃখ, হতাশা সব এক নিমেষে ভুলে যেতে পারি। কিন্তু কেউ আর ডাকে না। মার মতো করে কেউ ডাকতেই পারে না। ওটা শুধু মাই পারে। মার মতো কেউ কোথাও ভালোবাসে না, বাঁচতেই পারে না। ওই রকম ভালোবাসা একমাত্র মাই পারে।